তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি বলতে বড় আমাকে যে জামাটা দিয়েছিল সেটা এই জামাটা আমার এত ভালো লেগেছে না, আমি যেখানে যাচ্ছি এখন এই জামাটাই পরে যাচ্ছি। মা খালি বলে তুই খালি রোজ একটা জামাই কেন পরে যাচ্ছিস? মা তো বোঝে না যে এটা পরে আমি কত আরাম পাই, যেখানে ইচ্ছে পরে চলে। যাই হোক, তো পরের ইচ্ছে হয়েছে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে কোয়েস্ট মলে। তো 1 ঘন্টা হাতে টাইম আছে, যেতে তো হবে নাকি জানি না কি হবে, তো চলো যাই, যা হবে হবে। আমাদের তো এরকমই উঠলো বাড়িতে কটক যাই হয়েছে। তো চলো সারাদিনটা আরো কি কি করি না করি তোমরা দেখতেই পাবে, আশা করি ভালো লাগবে। আমরা কর্তাগিন্নি গাড়িতে উঠে পড়েছি, এবারে হাতু ঘরে যাচ্ছি। টাইমে পৌঁছতে পারবো, যা হবে হবে, চাপ নিয়ে লাভ নেই। সিনেমাটা দেখতে পেলেই হলো, শেষ তো দেখতে পাবো দেখে। আমরা ইটারনালস দেখতে যাচ্ছি, 15 মিনিট টাইম আছে আর মাত্র, কিন্তু আমাদের এখানে এখন দেখাচ্ছে এখন 20 মিনিট যেতে লাগবে। কি হবে জানি, এখন বসে বসে চিপস খাচ্ছি, খিদে পেয়ে গেছে আমার অলরেডি এখানে। আমরা চলে এসেছি মলে, অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে, তাকে কিছু করার তো নেই, হট করে ডিসিশন নিলেই হয়। তো চলো এবার দেরি হয়েছে তো কি হয়েছে বলো, অ্যাটলিস্ট মলে তো এসেছি। সিনেমা পরে ফার্স্ট পার্টটা একটু দেখে নেবো পরে। পপকর্ন নিয়েছি, প্যাটিস নিয়েছি, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। খেতে তো হবে নাকি, মার থেকে না খেয়ে এসেছি জানো। হাফ টাইম হয়ে গেছে, আমাদের এই যে বড় পপকর্নের ডিব্বা নিয়ে বসেছে, এখনো শেষ করতে পারিনি। আস্তে আস্তে তো একটা পড়েই গেল, মানে একটা কোল্ড ড্রিঙ্কসের পড়েই গেল, পুরো পায়ের মধ্যে পড়ে গেল। তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে ঢুকেছি তো, শো শুরু হয়ে গেছে। কি আর করা গেল, টাকাটা গেল আমাদের। এখনও খেতে খেতে দেখছিলাম, সিনেমাটা না অসাধারণ। প্রথমে আমি দেখতে আসতে চাইছিলাম না, কিন্তু এখন দারুণ লাগছে, ভীষণ সুন্দর। চলো হয়ে গেল মুভি দেখা, অসাধারণ মুভিটা। এই যে চশমা খুলে ফেলেছি 3D। আমি এবার মলটাকে একটু ঘুরে নিই, দারুণ সুন্দর কিন্তু মলটা। এই দিকটা তাকিয়ে দেখো, মানে হিউজ ব্যাগের কালেকশন যাকে বলে, আর জুতোগুলো তো প্রত্যেকটাই দেখতে সুন্দর, মানে যেটাই সেটাই ইচ্ছে আছে নিতে, এত সুন্দর। এগুলো সাজের জিনিস, সাজে দিয়েছি তো না সম্বলটা এটা কত? 3000 টাকা। কত? 3000 বাবা রে, মাত্র 3499 দেখে দিয়ে তুলে দেখা। মাম্মার জন্য খেলনা দেখছি, দেখি কিছু পছন্দ হয় কিনা। অনেক জিনিসই পছন্দ হলো, কিন্তু এত দাম যে ছিটকে বেরিয়ে চলে এলাম। গোটা মলটাই মোটামুটি চক্কর কেটে ফেললাম, দেখে একদম শেষ পর্যন্ত যাবো, দিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাবো। এই হচ্ছে আমাদের কাজ। মাম্মার জন্য দেখি কিছু চকলেট নেবো, বলছে মাম্মা ক্যাডবেরি নিয়ে আসবে, চিপস নিয়ে আসবে। ঠিক আছে তাই হবে। KFC-তে এসেছি, স্মোকি গ্রিল চিকেন নিয়েছি 5 পিস, দিয়ে দেখি কেমন, তারপরে যদি কিছু অর্ডার দেওয়া হয় তখন দেখি। চলো খাওয়া হয়ে গেছে, এবার নিচের দিকে যাবো।
বাইরে বেরিয়ে রাস্তায় যেতে যেতে একটা অ্যাকোয়ারিয়ামের দোকান পেয়েছে, বরকে যে সামলায় বলে একটা মাছ কিনবো, তো চলো আমিও কিনবো। আইসক্রিমটাই বাদ যায় কেন, আইসক্রিম খেয়ে আজকের মতো এখানে খাওয়া সমাপ্ত। সিনেমা টিনেমা দেখা সব হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া তখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে দেখছি ফুলুরি খাচ্ছে না, বোমা টাইপের বলে না, তো ওগুলো কিনেছি। বড় বলে বোমার তরকারি খাবো, তার জন্য নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে রান্না করবো। তাহলে ঠিক আছে। চলো আগে প্রথম কাজ হচ্ছে মাছটাকে অ্যাকোয়ারিয়ামে গিয়ে দেওয়া। মোটামুটি 2 ঘন্টা ধরে ব্যাচারি এর মধ্যে আছে না, এমন অবস্থা। ওখানে কোনো মানে 5-6টা ওভার ক্যান্সেল করলো, যেই শুনেছি ওখান থেকে ডানলপের দিকে আসবো সব ক্যান্সেল করে দিচ্ছে। জানো কি অবস্থা। আবার টাটা সার্ভিস করে ওখান থেকে ট্যাক্সি করে শ্যামবাজার থেকে এখানে এলাম। ভীষণ বাজে অবস্থা। দাঁড়া, প্রথমে আগে মোটরটাকে বন্ধ করে মাছগুলোকে একটু খেতে দিয়ে দেন, নাহলে মাছগুলো এটাকে আবার খেয়ে ফেলবে। যে মাছটা আমরা নিয়ে এসেছি সেটার বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে, যেমন হলুদ আছে, সবুজ আছে, নীল আছে, গোলাপি আছে, শুধুমাত্র লালটাই ছিল না, ওই জন্য লালটাই নিয়ে এলাম। চলো এবার একটু ফ্রেশ হয়ে আসি, দিয়ে এসে তারপরে ফুলুরির ঝাল করবো। তো ফ্রেশ হয়ে গেছে আর রেস্টও নেওয়া হয়ে গেছে, এবারে রান্না বান্নাটা করে নিই তাড়াতাড়ি, তাহলে করে নিলে শান্তি। আজকের মেনু হচ্ছে গরম ভাত, তার সাথে হচ্ছে এই কি বলে ফুলুরির ঝাল, তার সঙ্গে ডিম ভাজা, দারুণ না? তো চলো, এটা তো সিম্পল রান্না, অত চাপ নেই, সবগুলো করবো না। জাস্ট কটা লোক আছে, 4টে লোকের একটা করে হলেই না, এটা 2-8খানা করবো। চলো এগুলো প্রথমে 2-8খানা করে নিই, তাহলে কি বলতো ভিতরে রসটা ভালো ঢোকে। আর 2টো মাত্র পড়ে থাকছে, এই 2টো রেখে আর লাভ কি? বর খেতে খুবই ভালোবাসে, তাই বললো যে আমি খাবো, 2টো দিয়ে দাও। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, 2টো আর রেখে কি লাভ। এটাকে নিরামিষই করছি, এটাকে পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে কিছু করছি না, যেহেতু ডিম ভাজা হচ্ছে। আবার এটাও পেঁয়াজ দিয়ে করবো, রাতের বেলা ভালো লাগে না বেশি, তাই এটা কিছুই মশলা না, যেহেতু ঝাল, তাই সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো, তার সাথে টমেটো সস, হলুদ, মানে যেগুলো বেসিক্যালি সব রান্নাতে দেয় এটাও তাই, কিছুই না, জাস্ট এটা দিয়ে দাও, একটু মশলাটা ফুটে গেলে এগুলো দিয়ে দাও, হয়ে গেল রান্না, একদম ইজি। তো চলো আগে সর্ষেটাকে, মশলাগুলোকে ভিজোতে দিয়ে দিই একটা বাটিতে। এই যে সর্ষে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও দেবো, যার জন্য গুঁড়ো লঙ্কাটা অল্প দিচ্ছি। এখন একটু নুন দিয়ে দিই, আবার পরে টেস্ট করে আবার একটু দেবো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটুখানি আদা পোড়া আছে, এতেই কাজ মিটে যাবে। ব্যাস, এটাকে সর্ষের তেল দিয়ে রান্না করবো, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, বাট এটা সর্ষের তেল দিয়ে আই থিঙ্ক বেশি টেস্ট হবে। তেল মোটামুটি হয়ে গেছে, এবারে মশলাটাকে এর মধ্যে ঢেলে দিই। একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ আমরা একটু ঝোল ঝোল খাবো। তোমরা যদি একটু মাখো মাখো খেতে চাও তাহলে জল কম দিতে পারো, তবে এই ফুলুরি কিন্তু জল টানে, একদম পুরো টুবো টুবো হয়ে যায়, এর জন্য একটু বেশি জল দিলাম। এবার এর মধ্যে একটু চিনি দেবো আর একটু সস দেবো, তাহলেই আমার মোটামুটি মশলা দেওয়া শেষ। চিনি জাস্ট টেস্ট হওয়ার জন্য, আর একটু সস, সব মশলা দেওয়া রেডি। এবারে জাস্ট এই মশলার মানে জলটা একটু ভালোভাবে ফুটে যাক, তারপরে ফুলুরিগুলো দিয়ে দেবো, আমার কাজ তাহলে শেষ। ঝোল ফুটে গেছে, এবারে এগুলোকে একে একে দিয়ে দিই। একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম,
দিয়ে আবার একটুখানি পরে চাপাটা খুলে 3-4 মিনিট পরে চাপাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 5 minutes later. 2-3 মিনিট হয়ে গেছে, এবারে উল্টে দিই, দেখি কি অবস্থা, জল ফল টেনে গেল কিনা। এই দেখো জল টেনে নিয়েছে, ঠিক আছে। এগুলো উল্টে দিই, দিয়ে দেখবো যদি জল লাগে একটু করে জল দিয়ে দেবো। ব্যাস, ওগুলো উল্টে পাল্টেও দিলাম, আর আমার রান্নাও শেষ হয়ে গেল। একদম ইজি বাট টেস্টি, খুব একটু টুকো হয়ে গেছে, জল কমে গেছে, ঠিক আছে। একটু মাখো মাখো করলে ভালোই লাগে। তো এটা এদিকে থাক, আর এদিকে তোমার ডিমটাকে ভেজে নিই। ওইদিকে রান্না তো হয়ে গেছে, এবারে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করব, সেটা হচ্ছে ফেসবুক থেকে আমাকে একটা গিফট পাঠিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? তোমাদের সঙ্গে মানে আমার যা কিছু আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, যা কিছু হয়, যা কিছু কিনি। তো ফেসবুকে তোমরা তো অনেকেই জানো যে আমার একটা পেজ আছে রুবি ঘোষ ব্লগস বলে। তো ওখানে আমি ছোট্ট ছোট্ট 3 মিনিটের ভিডিও ছাড়ি, অনেক ক্ষেত্রে ইউটিউবে দিই না, আবার কিছু কিছু ভিডিও ইউটিউবে দিই, আর কিছু কিছু ভিডিও ইউটিউবে দেওয়া হয় না। তো সেগুলো ফেসবুকে থাকে, তোমরা অনেকে হয়তো দেখো, আর যারা দেখো না একবার গিয়ে দেখে নেবে, রুবি ঘোষ ব্লগস বলে সার্চ করবে, দেবে, পেজটা পেয়ে যাবে, আর ফলো তো করবেই তোমরা যদি ভালো লাগে। তো সেখান থেকে আমাকে গিফট পাঠিয়েছে, আর গিফটটা তোমাদের না দেখালে হয় বলো? ভীষণ এক্সাইটেড আমি। এই দেখো ফেসবুকে লোগো দেওয়া, ওয়াও ভীষণ সুন্দর। প্রথমেই দেখা একটা টুপি, দেখো প্রত্যেকটাতেই কিন্তু ফেসবুকের লোগো দেওয়া আছে। ব্ল্যাক কালারের টুপি দিয়েছে, এটা তো আমি পরবই। টুপিটা কোথাও বেড়াতে টেড়াতে গেলে এখন থেকে তোমরা আমাকে দেখতে পাবে টুপিটা, আমি এখনই পরে দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো লাগছে। নেক্সট হচ্ছে দুটো প্রদীপ দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে দুটো প্রদীপ, একটা ওয়াটার বটল। এটা আমার মাম্মা সোনা যদি বড় হয়ে যদি বলে মাম্মা এটা আমি স্কুল নিয়ে যাবো, তখন মাম্মা সোনাকে দেবো, আর এটা আমি যত্ন করে রেখে দেবো। প্রত্যেকটা জিনিস যত্ন করে, পুরো বক্সটা আমি যত্ন করে রেখে দেবো। এখানে আছে একটা চাবি রিং, যেটা আমি আলমারিতে ঝোলাবো, আর এখানে একটা লাইট ব্যাচ। দেখো এখানে পুরো ফেসবুকের লাইটটাই তুলে দিয়েছে এখানে। নেক্সট হচ্ছে মিক্স ড্রাই ফ্রুটস আছে, নাটস আছে, বিভিন্ন ধরনের আছে। এই একটা প্যাকেট আছে, যেটা মাম্মার কাজে লাগবে, যদিও মাম্মা এসব খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। একটা চকলেটের প্যাকেট দিয়েছে, দাঁড়া একটা খেয়ে দেখি। হ্যাঁ, দেখতে দারুণ সুন্দর, দেখো খেয়ে দেখি কেমন। দারুণ খেতে, অসাধারণ খেতে। থ্যাংক ইউ। তোমারই পাওনা, আমি কিছুই না। বলতে নেই এখন, বলতে নেই, যেটা সত্যি সেটা। ফাইনালি একটা আছে টি শার্ট, এটা খুলছি না, দেখো হোয়াইট কালারের টি শার্ট দিয়েছে। বাট দুর্ভাগ্য যেটা হচ্ছে, এটা হচ্ছে এল সাইজ, কিন্তু আমার তো এল সাইজ না। আমার সাইজটা বললাম না তোমাদের, হ্যাঁ মোট কথা বললাম আমার এল সাইজ না। মাম্মা বড় হয়ে পড়বে, কিংবা যদি আমি ভবিষ্যতে খুব রোগা হই এইটার জন্য, তাহলে আমি পড়তে পারবো। আর একটা কার্ড দিয়েছে। যাকে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও তোমরা পেতে চলেছই, মানে পাবেই, অবশ্যই পাবে। তার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, অনেক 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 শেয়ার করতে হবে, আর প্রচুর কমেন্ট করতে হবে। আজকের মতো টাটা।